আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও অ্যান্ড টিপস এর পক্ষ থেকে। আমি ডাক্তার আরিফ হোসেন। আজকে আপনাদের সামনে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নার্ভের সমস্যা। নার্ভের সমস্যায় যে লক্ষণগুলি আসে এবং এই নার্ভের সমস্যার কার্যকরী হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে তার আগে আমি সবার উদ্দেশ্যে বলবো, আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। নার্ভের সমস্যা হলে যে ধরনের সমস্যাগুলো আসতে পারে বা দেখা দিতে পারে: শরীরে কোনো অংশে ব্যথা, অবশ ভাব কিংবা ঝিনঝিনে অনুভূতি এর অন্যতম প্রধান উপসর্গ। পেশির দুর্বলতা, বিশেষ করে হাত পায়ের পেশি, হাত থেকে বারবার জিনিস পড়ে যায়, হাত পায়ের যন্ত্রণা, বৈদ্যুতিক শকের মতো অনুভূতি, নার্ভ পেইনের উপসর্গ অনুভূতি হয়। এছাড়াও মাথা ঘোরানো, অবসন্ন ভাব এবং অতিরিক্ত গরম লাগা এই উপসর্গের মধ্যে পড়ে। হাত পা জ্বালাপোড়া করা বা হাত পা ঝিনঝিন করা পরিচিত একটি সমস্যা। সাধারণত প্রান্তীয় ক্ষতিগ্রস্ত হলে অনুভূতির সমস্যা দেখা দেয়। রোগের শুরুতে পা ঝিনঝিন বা জ্বালাপোড়া হলেও ধীরে ধীরে অনুভূতির শক্তি কমে যায়। কেউ কেউ আমাদের কাছে বলে থাকেন ইলেকট্রিক শকের মতো লাগছে বা পিনের খোঁচার মতো মনে হচ্ছে অথবা পিঁপড়া হেঁটে যাচ্ছে বলে মনে হয়। অনেক সময় সামান্য স্পর্শেই অস্বাভাবিক ধরনের অনুভূত হয়। ক্রান্তীয় স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে মস্তিষ্কে বারবার ব্যথার অনুভূতি পাঠাতে থাকে। এ কারণেই কোনো ক্ষত না থাকলেও অনুভূতি হতে থাকে। মানবদেহে স্নায়ুতন্ত্র বা নার্ভ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শরীরে বিভিন্ন অঙ্গের ও তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করাই এর অন্যতম প্রধান কাজ। ফলে স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে পড়লে ঘোর বিপদই হতে পারে। এবার আসি নার্ভের সমস্যা কেন হয়। নার্ভ বা স্নায়বিক সমস্যার নির্দিষ্ট কারণগুলি অপরিবর্তিত, তবে জেনেটিক ব্যাধি, জন্মগত অস্বাভাবিকতা, সংক্রমণ, জীবনযাত্রা বা পরিবেশগত স্বাস্থ্য সমস্যা যেমন দূষণ, অপুষ্টি, মস্তিষ্কের ক্ষতি, মেরুদণ্ডের আঘাত, স্নায়ু আঘাতে নার্ভের সমস্যা হতে পারে। এবার আসি এই স্নায়ুতন্ত্রের বা নার্ভের সমস্যার কার্যকরী হোমিওপ্যাথিক চিকিৎসা। লক্ষণ হিসেবে যে ওষুধগুলি আসে: জিঙ্কামেট, অতিরিক্ত স্নায়বিক দুর্বলতা, পায়ের অস্থিরতা বোধ, স্নায়ুতন্ত্রের উত্তেজনা, দুর্বল স্মৃতিশক্তি, মাজায় ব্যথা, অঙ্গ প্রত্যঙ্গ খোঁচা খোঁচা ভাব ও অসাড়তা, স্পাইনাল কর্ডের জ্বালাপোড়া ও দুর্বলতা। জিঙ্কামেট 200 শক্তির এই ওষুধটি 5 ফোঁটা করে সামান্য পানি সহ সকাল এবং বিকাল খালি পেটে সেবন করিতে হবে। জেলসিমিয়াম, হাত পা ঝিনঝিন করে, রোগী নড়নে চড়নে সম্পূর্ণ বা আংশিকভাবে অক্ষম হয়, এমনকি পেশিসমূহ তাহার ইচ্ছা পালন করে না। ক্লান্তি ভাব ও নিস্তেজতা, পরিশ্রম করিতে অনিচ্ছা। 200 শক্তির ওষুধ 5 ফোঁটা করে সামান্য পানি সহ খালি পেটে সকাল এবং বিকাল সেবন করিতে হবে। নেট্টামিওর, হাত পা অবশ হওয়া, ঝিনঝিন লাগার নেট্টামিওর খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ। লবণ খাওয়ার প্রবণতা যাদের বেশি, রক্ত স্বল্পতা, মাথা যন্ত্রণা, মাজায় ব্যথা, অনেকক্ষণ বসে থাকলে উঠতে গেলে কষ্ট, এই ধরনের লক্ষণে নেট্টামিওর খুব ভালো কাজ দেয়। নেট্টামিওর 200, 1000 এমনকি উচ্চ শক্তি ব্যবহার হয়ে থাকে। 5-6 ফোঁটা করে সামান্য পানি সহ সকাল এবং বিকাল খালি পেটে সেবন করিতে হবে। সঠিক লক্ষণ এবং সঠিকভাবে ওষুধ সেবনের মাধ্যমে নার্ভের যে উপসর্গগুলি দেখা যায় সেগুলি থেকে খুব সহজে নিরাময় পাওয়া সম্ভব হবে। আজ এ পর্যন্তই। তবে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।